আইপ্যাককে নিশানা করলেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন দলের এই ভরাডুবির জন্য আইপ্যাকই দায়ী। আইপ্যাকের জন্যই দলের ভরাডুবি, এমনটাই দাবি তৃণমূল সাংসদের। তৃণমূল কর্মীদের হেনস্থা গালমন্দ করেছে আইপ্যাক। লুডো বিলিয়ে ভোটে জেতা যায় না। আইপ্যাকের ভোট কৌশল নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে কাকলি। ঘুরিয়ে অভিষেকের নেতৃত্বকেই চ্যালেঞ্জ জানালেন বারাসাতের সাংসদ। আমি তো আইপ্যাককে নিয়োগ করিনি, নিয়োগকর্তারাই বলতে পারবেন। কিন্তু ওইটুকুটুকু বাচ্চা ছেলেমেয়েরা কীভাবে আমাদেরকে কর্মীদেরকে হেনস্থা করেছে, কর্মীদেরকে গালমন্দ করেছে, এবং ওনাদের চালিত পথ নিশ্চয়ই সঠিক ছিল না, যার জন্য এই বিপর্যয় বলে আমার মনে হয়। সে কথাটাও আমার এখানে লেখা আছে। না, আমি কারোর দিকে তীর দিচ্ছি না, আমি শুধু ওই সংস্থার দিকে দিচ্ছি যারা এখানে এসেছে। এই সামনে তো এসেছে, ওরা এসে ভুলভাল ধরুন লুডো, আমি শুনেছি যে এখানে লুডো বিতরণ করেছে। লুডো বিতরণ করে ভোট হয়? মানুষের কাছে যেতে হবে, মানুষের দুঃখ দুর্দশা বুঝতে হবে, মানুষের কাজ করতে হবে। আপনাদের শোনালাম কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য। ক্ষমতাহারা মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইপ্যাককে নিশানা করলেন কাকলি। আইপ্যাকের কারণেই দলের ভরাডুবি, দাবি তৃণমূল সাংসদের। এই মুহূর্তে কুণাল ঘোষ, বেলেঘাটার তৃণমূল বিধায়ক, তিনি কি বলছেন শোনাবো। অ্যাকচুয়ালি মানুষের ভোটে তো জয় পরাজয়টা হচ্ছে না, জয় পরাজয়টা হচ্ছে ইলেকশন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস লড়াইটা হচ্ছে। বিজেপি তো এখানে নেই, এটা ইলেকশন কমিশন বনাম তৃণমূল কংগ্রেস। ইলেকশন কমিশন ভোটার লিস্ট থেকে বৈধ ভোটার বাদ দিয়ে দিচ্ছে, বাছাই কেন্দ্রে বিশেষ প্রযুক্তি ব্যবহার করছে মেশিনে, সেই সব অভিযোগ আসছে। সবচেয়ে বড় কথা, কর্মীদেরকে হ্যারাস করে আটক করে ঘরছাড়া করে দেওয়া হচ্ছে, আর তারপরে গণনার সময় লুট করা হচ্ছে। তাহলে এর ওপর দাঁড়িয়ে যারা আজকে কথা বলছেন সব দিল্লির ক্ষমতার ভরসায় কথা বলছেন। যেদিন দিল্লি থাকবে না সেদিনকে আমরা দেখব। বাংলাদেশের বেআইনি অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার। তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে দুর্বৃত্তায়ন হয়েছিল, যা সাধারণ মানুষ মেনে নেননি। অসৎ আচরণও মানুষ মেনে নেননি। নেতা কর্মীদের মধ্যে অহমিকা, নিয়োগ দুর্নীতি নিয়েও এবার সরব কাকলি। দলের ভিতরে ভিতরে ঘুম ধরে গিয়েছিল, সাফ কথা তৃণমূল সাংসদ। তৃণমূলের সব স্তরে দুর্বৃত্তায়ন হয়েছিল, সাধারণ মানুষ তা মেনে নেননি। অসৎ আচরণ মানুষ মেনে নেন না। নেতা কর্মীদের মধ্যে অহমিকা ছিল, নিয়োগ দুর্নীতি নিয়েও সরব কাকলি। দলের ভিতরে ঘুম ধরে গিয়েছিল, আজ বললেন তৃণমূল সাংসদ। দলের সর্বস্তরে দুর্বৃত্তায়ন হয়েছিল, সাধারণ মানুষ তা মেনে নেননি। অসৎ আচরণ মানুষ মেনে নেননি। নেতা কর্মীদের মধ্যে অহমিকা, নিয়োগ দুর্নীতি নিয়েও আজ সরব হন কাকলি। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ভোট লুটের তত্ত্ব তুলেছেন, কিন্তু আজ তাঁরই দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনি ভোট লুটের তত্ত্ব খারিজ করে দিলেন। এবার শুনে নেব ভোটে হারের কারণ নিয়ে বারবার কি সাফাই দিয়েছেন মমতা। আমার কেন্দ্রে আমি যখন খবর পেয়ে গেছি, আপনারা আমাকে যে রাউন্ডগুলোতে আমি এগিয়েছিলাম 13,000, আপনারা, আমি দেখেছি যিনি এখন গদিতে বসেছেন তার নাম করতে আমার ভালো লাগে না, তাকে আমরা অনেকদিন ধরে চিনি। তিনি নিজে বসে লুট করছিলেন, ডেটা সেন্টারে বসে আমি নিজে দেখে এসেছি। আমাকে ঘাড় ধাক্কা দিতে দিতে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঘরের বাইরে বের করে দেওয়া হয়েছে। সিআরপিএফ আর বিজেপি কর্মীরাও আমি শুনেছি পুলিশের ড্রেস পরে
সিআরপিএফ এর ডেস্ক করে ভেতরে বসেছিল। আর যারা ডেটা সেন্টারে বসেছিল তারা কিন্তু সবটাই বিজেপির আইটি সেন্টারের লোক ছিল। তারপরে রেজাল্টটা ডিক্লেয়ার করেছে, জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটি, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন ভোট লুট হয়েছে, কিন্তু তৃণমূল সাংসদ তার বক্তব্য দলের সব স্তরে দুর্বৃত্তায়ন হয়েছিল, যা সাধারণ মানুষ মেনে নেননি। অসৎ আচরণ মানুষ মেনে নেন না। নেতা কর্মীদের মধ্যে অহংকার তৈরি হয়ে গিয়েছিল। নিয়োগ দুর্নীতি নিয়েও আজ বিস্ফোরক কাকলি। কি বললেন তিনি আজ শোনাবো। দুর্বৃত্তায়ন ঘটেছে ওতে কি আপনি সর্বস্তরে, এবং ওটা কি সেই বুঝতে ছিল দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে, সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি।